নির্বাচর বাংলাদেশের রাজশাহী জেলার পদ্মার বুকে জেগে ওঠা একটি সুপরিচিত চরাঞ্চল। এটি রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অবস্থিত। মূলত এটি ভারত বাংলাদেশের সীমান্তবর্তী একটি চরাঞ্চল। তো আজকে আমরা সেই চরটি দেখার জন্য এসেছি, এই নির্মল চরটি দেখার জন্য এসেছি। তো আশা করি আমাদের এই ভিডিওটির সঙ্গে আপনারা থাকবেন এবং এই চরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবেন। সীমান্ত ঘেঁষা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই চরটিতে আসতে হলে আপনাকে নদী পাড়ি দিতে হবে। তো গাইস, যদিও আমি এই নদীটির নাম জানি না, তবে এটি হচ্ছে পদ্মা নদীর শাখা বা উপশাখার কোনো নদী হবে। আমরা যদি এই নির্মলচরে যেতে চাই তবে আমাদেরকে নৌকায় পাড়ি দিতে হবে এই নদীটি। তো আমরা হচ্ছে নৌকা ভাড়া করি এবং নৌকা ভাড়া করে আমরা নির্মলচরে যাই। তো দেখতেই পাচ্ছেন আমরা হচ্ছে নৌকায় চড়তেছি। তো আমাদের সাথে ছিল জার্জিস মামা এবং জার্জিস মামার হচ্ছে ভাসিদামাই। তো মূলত এই ভাইটির জন্যই আমাদের এই নির্মলচরে আসা, এবং তিনি বলেছিলেন যে খুবই সুন্দর একটি চর, তো আমরা দেখে আসতে পারি। তো বিকালের যে সোনালি আভা সূর্যের, তো দেখতে অনেক ভালো লাগছিল। দেখতেই পাচ্ছেন কত সুন্দর সোনালি রোদের আভা, অনেক আমাদেরকে মুগ্ধ করেছিল। তো আমরা নদী পাড়ি দিয়ে যাই হচ্ছে নির্মলচরে। আমরা এই মুহূর্তে নদীর পাড়ে আছি। তো গাইস, এই নির্মলচরের আশেপাশে মানুষের একমাত্র পেশা কৃষি এবং মাছ ধরা, এবং সেই সাথে গরু মহিষ পালনও। এখানকার অধিকাংশ মানুষই তাদের প্রধান যে কৃষিকাজের পাশাপাশি তারা কিন্তু গরু মহিষ পালন করে, প্রচুর পরিমাণের গরু মহিষ পালন করে। দেখতেই পাচ্ছেন এই চরটি ফসলে ভরে গেছে, কত সুন্দর ফসল। আমরা যদিও সন্ধ্যার সময় এসেছিলাম, অনেক ভালো লেগেছিল। তো গাইস, এই চরটি মূলত ভারত আর বাংলাদেশের সীমান্তবর্তী একটি চর অঞ্চল। তো এই চরের বেশিরভাগ অংশই পড়েছিল ভারতের সীমানার মধ্যে, আর অল্প কিছু অংশ পড়েছে বাংলাদেশের সীমানায়। আর আমরা বাংলাদেশের সীমানাটাকেই শুধু ঘুরবো, এবং এছাড়া হচ্ছে যে এর ভারত বাংলাদেশের যে সীমান্তবর্তী যে পিলার রয়েছে সেখানে আমরা যাচ্ছি। গাইস, আমি এই মুহূর্তে ভারত বাংলাদেশের যে সীমানা পিলার রয়েছে তার কাছাকাছি রয়েছি, দেখতে পাচ্ছেন। আর আমার অবস্থান বর্তমানে হচ্ছে ভারতীয় সীমানার মধ্যে। এটি ভারত বাংলাদেশের সীমানা পিলার। তো গাইস, আমার হাতের হচ্ছে বাম পাশে ভারতীয় সীমানা এবং ডান পাশে হচ্ছে বাংলাদেশের সীমানা। আমাদের জাজিদ মামা মূলত ভারতীয় সীমানার মধ্যে এখন দাঁড়িয়ে আছে। তো গাইস, আসলে অনেক ভালো লাগছিল, এতটা ভালো লাগছিল যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমরা এতটাই আনন্দিত ছিলাম যে এত বাংলাদেশ ভারতের সীমানার আমরা এত কাছাকাছি আসতে পারবো। তো আসলে এটি একটি উন্মুক্ত জায়গা ভারত বাংলাদেশের। তো আমরা অবশ্য ভারতের সীমানার অনেক দূরে পর্যন্ত গিয়েছিলাম, যদিও এখানে কোনো কাঁটাতারে বেড়া ছিল না। এটা যেহেতু হচ্ছে একটা চর অঞ্চল, এবং হয়তোবা অনেক দূরে ভারতীয় সীমানার ভেতরে এই কাঁটাতারে বেড়া ছিল, কিন্তু এখানে নাই। আমরা কিন্তু এখন ভারতীয় সীমানার মধ্যে রয়েছি। আমরা দূরে একটা হচ্ছে পিলার দেখতে পাইছিলাম, যে হয়তোবা ভাবছিলাম যে ওটাও হচ্ছে কোনো সীমানা পিলার, কিন্তু হয়তোবা যে পিলারটা ওখানে দেখছিলাম, যেটা দেখার জন্য গিয়েছিলাম, সেটা ওই ধরনের কোনো পাইনি। তো আমরা দেখে আবার ফিরে এসেছিলাম। গাইস, আমরা কিন্তু এই চর অঞ্চলে খুবই সাবধানে ঘুরে ফিরে বেড়াইছিলাম, কারণ এই ধরনের জায়গায় বিষাক্ত সাপ বা পোকামাকড় থাকে, এবং তাদের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য খুবই সাবধানে চলাফেরা করেছি, এবং আমরা সবাই একই সাথে ছিলাম। তো আপনারাও যদি কখনো এই ধরনের জায়গায় যান তো সাবধানে চলাফেরা করবেন, এটা আমার পরামর্শ। তো গাইস, আমরা কিন্তু এখনও ভারতীয় সীমানার মধ্যে রয়েছি। সো গাইস, এই চর অঞ্চল মানুষের জীবনযাপন কিন্তু খুবই কঠিন। আর গাইস, আমাদের বাংলাদেশের চর অঞ্চলটি পড়েছে রাজশাহী জেলায়, আর ভারতীয় অংশ পড়েছে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায়। তো গাইস, আমরা আজকে এ পর্যন্তই। আগামীতে আপনাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।